বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ব্লগটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ঘর গুছানোর কাজ শেষ করে রান্না করতে চলে এসেছি। বেগুন ভাজি বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড বেগুন নিয়ে এসেছিলেন, উনি এইভাবে বেগুন ভাজি খুবই পছন্দ করেন। বেগুনটা অনেক বড় ছিল তাই এইভাবে কেটেছি। ওইদিকে আমি চিকেন বসিয়েছি, শক্ত চিকেন। প্রথমে আমি পেঁয়াজ আর চিকেন বসিয়ে রেখেছিলাম। রান্না করতে অনেক সময় প্রয়োজন হয়, এই জন্য আমি শক্ত চিকেন এইভাবে বসিয়ে দিই। মাংস যেইভাবে বসাই, প্রথমে কাটা পেঁয়াজ আর চিকেন দিয়ে দিয়েছি। এখন আমি বাকি মশলাগুলোও দিয়ে দিয়েছি। একটা আদা কিউব আর একটা রসুনের কিউব দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পরে আমি একটু ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে দেব। প্রথমে আমি কাটা পেঁয়াজ দিয়ে বসিয়েছি। বেগুন ভাজি হয়ে গিয়েছে, আমি ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজির জন্য এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বসিয়ে দিয়েছি। হালকা করে একটু হলুদ দিয়েছি, একটু কারি পাউডার দিয়েছি, আর আমি এখন ঢেঁড়স দিয়ে দিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের মধ্যে যে একটা আঠালো ভাব থাকে, এইটা কি দিলে এই আঠালো ভাবটা চলে যায়। শেয়ার করব, আমার সাথে থাকেন, দেখতে পারবেন। অনেকে এটা জানেন না। লাস্ট একবার না দুবার শেয়ার করেছিলাম, দুইবার মনে হয় শেয়ার করেছিলাম। অনেক আগে আমার আপুরা বলেছিলেন, জানতেন না যে ঢেঁড়সের মধ্যে এই জিনিসটা দিলে আঠালো ভাবটা চলে যায়। আপনারা সাথে থাকেন, দেখতে পারবেন। এরই মধ্যে আমি চিকেন নাড়াচাড়া করে দিতেছি। কিছুটা সময় চলে গিয়েছে, আমি নাড়াচাড়া করে দেইনি। আর এর মধ্যে আমি আস্ত গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, ওইটার ভিডিও করিনি। ঢেঁড়স একটু নাড়াচাড়া করে দেব এখন। যারা আমার সাথে সব সময় আছেন, আমার দর্শকরা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন, খুব ভালো লাগে কমেন্টস পড়ে। যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যারা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন দেখিয়ে দেব ঢেঁড়সের মধ্যে আমি কি দিতেছি। এই যে দেখেন লেমন জুস, আমি হাফ টেবিল স্পুন লেমন জুস দিয়ে দেব। এটা হচ্ছে 1 টেবিল স্পুন, আমি অর্ধেক দেব, তাই হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম। লেবুর রস দিলে ঢেঁড়সের মধ্যে আঠালো ভাবটা থাকে না, আমি দেখাবো আপনাদেরকে। আমি আরও অনেক আগে দুইবার শেয়ার করেছিলাম। আমার আপুরা কমেন্টস করেছিলেন যে জানতেন না, এই প্রথম জেনে নিয়েছেন। আমিও কারো ভিডিওতে এইভাবে দেখিনি কেউ শেয়ার করতে। ঢেঁড়স যখন রান্না করবেন, ভাজি করলে একটু লেবুর রস দিয়ে দেবেন, তাহলে আর আঠালো ভাবটা থাকবে না। এই যে দেখেন আঠালো ভাবটা নেই, খেতেও অনেক ভালো লাগে, আর আঠালো ভাবটা থাকেও না। আমি চুলার আগুন একটু বাড়িয়ে দিয়ে চলে গিয়েছিলাম নাদিমের কাছে। এসে দেখি একটা সাইড একটু পুড়ে গিয়েছে, পুড়েনি, একটু কালো হয়ে গিয়েছে পাতিলের। ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি বেগুন বসিয়ে দিয়েছি। গোয়াল মাছ দিয়ে বেগুন রান্না করব। অর্ধেকটা আমি ভাজি করেছি আর অর্ধেকটা আমি মাছ দিয়ে রান্না করতেছি। তবে একটু আলু দিলে ভালো হতো, আমার ঘরে আলু নেই। বেগুনের সাথে একটু আলু হলে খুবই ভালো হয়। মেশিনে কাপড় দিয়েছিলাম, এখন মেশিনটা অন করে দিতেছি। আরও কিছু কাজ আছে, দুপুরে খাওয়া পরে আমি কিছু কাজ করে নেব। আমার রুমে হুবার দিয়ে দিতেছি, সিটিং রুমটাও একটু টাইডি করে নেব। টাইডি করেছি, তবে বাচ্চারা এলোমেলো করে রাখে সব কিছু। আমার ছোটো ননাস আজকে আসবেন। প্রথমে আম্মার ঘরে আসবেন, আম্মাকে দেখে পরে আমাদের ঘরে আসবেন। আমার ননাস ছেলের বউকে নিয়ে আসবেন। আমি আমার রুমটা হুবার দিয়ে দিতেছি, ভাবলাম আসলে তো মাগরিবের টাইম হয়ে যাবে, নামাজ পড়বেন, তাই এই জায়গাটা হুবার দিয়ে নেই। এখানে নামাজ পড়ি সব সময় আমি, আর মেহমান আসলেও আমার রুমে এই জায়গায় নামাজ পড়েন।
সিটিং রুমও একটু টাইডি করে নিব। টাইডি করেছি, তারপরেও ছোটো দুজন এলোমেলো করে সব কিছু রেখে দে। উবার মারা শেষ করে পরে আমি সিটিং রুমও টাইডি করে নাইম নাদিমকে বলে এসেছি যে ওরা যেন এলোমেলো না করে সব কিছু। ড্রাই ফুচকা করেছিল, ফুচকাগুলা বেজে নিতেছি। আর আমি ফুচকার ভিতরের যে ফুড এইটা আমি আগে রেডি করে রেখেছি। এগুলা বেজে পরে আমি আর তেমন কোনো কিছু করে নেই যে নাস্তা দেব, যেগুলা ছিল এইগুলাই করতেছি। আর আমার ছোটো নোনা ছেলের বউকে নিয়ে আগে অনেকবার এসেছেন। এই কয়েকদিন থেকে আমার ঘরে হাতে বানানো নাস্তা যেইগুলা এগুলা নেই, শেষ হয়ে গিয়েছে। সমোসা, তারপরে রোল, নারিকেলের পুলি পিঠা, যেইটা অনেক কিছু বানিয়ে রাখি, তবে এই কয়েকদিন থেকে কোনো কিছু বানাতে পারিনি। সব কিছু রেডি করে নিয়ে এসেছি টেবিলে। মিষ্টি এনেছিলাম এর আগের দিন, তাই মিষ্টি রয়ে গিয়েছিল, মিষ্টিও নিয়ে এসেছি টেবিলে। ভাবলাম যখন করে আসে তাহলে দিয়ে দেই। পাস্তা রান্না করেছিলাম, পাস্তা বাচ্চাদের জন্য রান্না করেছিলাম আগের দিনের ছিল, তাই দিয়ে দিয়েছি। ঘরে আনানাস ছিল, আর ফুচকা রেডি করেছি, নাগেট রেডি করেছি। হাতে বানানো নাস্তা থাকলে অনেক ভালো হতো। আমি হাতে বানানো নাস্তাগুলা মেহমানদেরকে খাওয়ানো খুবই পছন্দ করি। আমি টেবিলে সব কিছু নিয়ে এসেছি। আর আমার বড় মেহমান নাদিম এইখানে তো বসে আছে, এই যে দেখবেন ও বসে বসে বাজটা দেখতেছে। ও খুবই পছন্দ করে এইভাবে যখন আমি খাবার টেবিলে সাজিয়ে রাখি। আরও কিছু বাকি রয়ে গিয়েছে, নাস্তার প্লেট আনিনি, তারপরে জুসও আনিনি, গ্লাস আনিনি। আমার ননাস আসার সময় আমাদের জন্য পাস্তা নিয়ে এসেছিলেন, নুনের বড়া বানিয়েছেন, নুনের বড়া নিয়ে এসেছেন। আমি এগুলা বানাইনি, নুনের বড়াও আমার ঘরে বানানো নেই। এই হাতে বানানো জিনিসগুলো অনেক দিন হয়ে গিয়েছে, বানাতে পারিনি। বাচ্চারা খুব এনজয় করে পাস্তা, নুনের বড়াগুলা খেয়েছিল, নুনের পিঠাগুলা। আমি এটা রাত্রে আমার নাইম নাদিমকে আমি জুস বানিয়ে দিতেছি। সব সময় ওদেরকে ঘরে জুস বানিয়ে দিয়ে থাকি, বাহিরের কেনার জুস আমি খাওয়াই না আমার বাচ্চাদেরকে। বড় দুজন খায়, ওদেরকে মানা করলে ওরা শুনে না। ছোটো দুজনকে আমি ঘরে জুস বানিয়ে খাওয়াই। যেসব ফ্রুটস ওরা খায় না, অরেঞ্জ খায় না নাইম নাদিম, আম খায় না, যেসব ফল খায় না, আমি এইসব ফল দিয়ে জুস বানিয়ে দিয়ে থাকি ওদেরকে। বড় দুজন তো একটু বড় হয়েছে, ওরা স্কুল থেকে আসার সময় সব থেকে নিজে জুস কিনে নিয়ে আসে, তাই মানা করলে ওরা আর শুনে না, একটু বড় হয়েছে তো তাই। আর ছোটো দুজন তো ছোটো রয়ে গিয়েছে, এখন এসব বুঝতেছে না, তাই ভাবলাম এদেরকে এইভাবে জুস বানিয়ে দিয়ে খাবে। ওরা সত্যি অনেক এনজয় করে খায় জুস। আমি যখন বানানো শেষ করেছিলাম, নাইম এসে দেখেছে, তখন তো বলতেছে যে আমাকে দাও, আমাকে দাও। আমি বলতেছি তোমাদের জন্য আমি বানিয়েছি, খাবে। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ব্লগ ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন, আমার সাথে থাকতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।